হামলার রেশ কাটতে না কাটতে এবার আইনি জটিলতায় পড়লেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। ঝিনাইদহের ঘটনার ঠিক পরদিনই তাঁর বিরুদ্ধে পাঠানো হয়েছে একটি লিগ্যাল নোটিশ, যা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে রাজনৈতিক অঙ্গনে। বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। আমার উপরে হলো ডিম ছুঁড়ে মারা হয় এবং আমাকে ঘুষি দেওয়া হয়। ছাত্র অধিকার পরিষদের সাবেক সহসভাপতি থেকে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বর্তমানে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃত্বে আসা প্রায় প্রতিটি ধাপেই আলোচনায় ছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। বিভিন্ন সময় তার রাজনৈতিক বক্তব্য এবং বিভিন্ন ইস্যুতে নেওয়া অবস্থান যেমন সমর্থন পেয়েছেন, তেমনি তা নিয়ে তৈরি হয়েছে নানা বিতর্ক। এবার সেই আলোচনায় আরও নতুন মাত্রা পেল তার বিরুদ্ধে পাঠানো লিগ্যাল নোটিশকে কেন্দ্র করে। প্রধানমন্ত্রী এবং তার কন্যা জাইমা রহমানকে নিয়ে কটূক্তি ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে এই লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। শনিবার বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ জজ কোর্টের অ্যাডভোকেট এবং দুদকের পিপি AKM আজিজুল হক খান। পরে তিনি নিজের ফেসবুক প্রোফাইলেও নোটিশটি প্রকাশ করেন। আর সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনেও নতুন করে আলোচনা শুরু হয়েছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। লিগ্যাল নোটিশে বলা হয়, নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য দেশের কোটি কোটি মানুষের মনে আঘাত দিয়েছে এবং সেটি মানহানিকর। একই সঙ্গে আগামী 15 দিনের মধ্যে তার লিখিত জবাবও চাওয়া হয়েছে। কেন তার বিরুদ্ধে মানহানির মামলা করা হবে না সে বিষয়ে নির্ধারিত সময়ের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। আর তা না হলে তার বিরুদ্ধে আদালতে আইনের আশ্রয় নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়। শুক্রবার জুমার নামাজ শেষে শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদ থেকে বের হওয়ার সময় তার উপর অতর্কিত হামলার অভিযোগ ওঠে। পরে এই ঘটনায় হামলা ও ছিনতাইয়ের অভিযোগে ছাত্রদলের সাবেক ও বর্তমান 8 নেতার নাম উল্লেখ করে মামলা করে এনসিপি। পাশাপাশি অজ্ঞাতনামা আরও 110 থেকে 115 জনকে আসামি করা হয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়। মামলার এজাহারে বলা হয়, হামলাকারীরা ঘুষি, ইটপাটকেল, GI পাইপ, বেসবল ব্যাট এবং ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে নাসিরউদ্দিন পাটোয়ারি সহ কয়েকজন আহত হন বলে দাবি করা হয়েছে। একই সঙ্গে একটি DSLR ক্যামেরা, কয়েকটি মোবাইল ফোন এবং নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ আনা হয়েছে। এছাড়া হামলার সময় এনসিপি নেতাকর্মীদের হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলেও এজাহারে উল্লেখ করা হয়। মেহেদী হাসান, ATN নিউজ।